ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভের দুটো প্রশ্ন আমরা আজকে আলোচনা করব। একটি ভূগোল এবং অন্যটি ইতিহাস। তো যাদের পরীক্ষা হয়ে গেছে তারা উত্তরগুলো একটু দেখতে পারো, যাদের হয়নি এরকম প্রশ্ন আসতে পারে দেখে দেখো। এই প্রশ্ন ছাড়াও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। তো তোমাদের অনেকগুলি প্রশ্ন দেওয়া হয়েছে, যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো। তাহলে আমরা উত্তর করা শুরু করি। প্রথমেই ভূগোল প্রশ্নের অ্যান্সার করব। একটি স্থানীয় বায়ু, দেখো উত্তর লেখা আছে চিনুক। একটি নিম্ন উচ্চতার মেঘের উদাহরণ হলো চারটে অপশনের মধ্যে স্ট্র্যাটাস। অরিনোকো নদীর অববাহিকার সমভূমি, উত্তর হচ্ছে ল্যানোস। তার তিনটে এমসিকিউ গেল। এবার শূন্যস্থান পূরণ। ভূপৃষ্ঠের উপর বায়ুর উল্লম্ব চলাচল কে বায়ুস্রোত বলে। সাধারণত মেঘের জলকণাগুলির ব্যাস 0.02 মিলিমিটার। এরপর আপালেশিয়ান পার্বত্য অঞ্চল ও লরেন্সীয় মালভূমিকে পৃথক করেছে সেন্ট লরেন্স নদীর অববাহিকা বা সেন্ট লরেন্স নদী। ঠিক ভুল নির্বাচন। কোরিওলিস বলের কারণে বায়ুর গতি বিক্ষেপ হয়, ভুল। অ্যাকচুয়ালি বায়ুর দিক বিক্ষেপ হয়। মাউন্ট ম্যাককিনলে উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গ। তুমি বলবে যে এটা ঠিক না ভুল, নিশ্চয়ই জানো যে কোন রেঞ্জে রয়েছে। তো আমরা এরপরে দু এক কথায় উত্তর তিনটে প্রশ্ন রয়েছে। আইটিসিজেডের পুরো নাম পৃথিবীর কসাইখানা, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। প্রথমে আইটিসিজেডের নাম দেখব, ইন্ট্রাট্রপিক্যাল কনভার্জেন্স জোনস। তারপর পৃথিবীর কসাইখানা শিকাগো। এর পরের প্রশ্ন ছিল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। অরিনোকো নদীর উপর সৃষ্ট এঞ্জেল জলপ্রপাত, এটা পৃথিবীর উচ্চতম, এর উচ্চতা প্রায় 900 মিটার। তারপরে প্রশ্ন রয়েছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। তিনটে প্রশ্ন রয়েছে, দুটো করতে হবে। শর্টে আমি একটু উত্তরটা করলাম অল্প স্বল্প করে। তারপরে 3 নম্বরের মানের প্রশ্ন রয়েছে, তিনটে, দুটো করতে হবে। ঘূর্ণবাদ প্রতিঘূর্ণবাদের পার্থক্য, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন। তারপর লাপ্লাটা নদীর গতিপথ। আর 5 নম্বর মানের একটি প্রশ্ন করতে হবে, এখানে দেওয়া রয়েছে শৈলক্ষেপ বৃষ্টিপাত আর পম্পাস অঞ্চলের কৃষিকাজ। এরপর আমরা ইতিহাসের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের উত্তরের সাথে তোমাদের উত্তর মিলছে কিনা বলবে। ইতিহাসের উত্তরটি করেছেন নিখিল স্যার। আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1815। ঔপনিবেশিক ভারতে প্রথম পাটকল ঋষিরা। ওয়াহাব শব্দের অর্থ নবজাগরণ। বঙ্গলক্ষ্মী কটন মিলস চালু হয় 1906। প্রতাপাদিত্য উৎসব চালু করেন সরলা দেবী। এরপরে প্রজাসত্ব আইন চালু হয় 1885। বেঙ্গল গেজেট এটি মাসিক পত্রিকা। এটা সত্য না মিথ্যা তুমি লিখবে, যে হিকির বেঙ্গল গেজেট, তো এটা তুমি লিখবে। ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন কে না পুলিন বিহারী দাস। এই চারটে শব্দ দেওয়া হয়েছে, কোনটি বেমানান। তিতুমির। উলগুলান শব্দের ভয়ঙ্কর বিশৃঙ্খলা। এরপর 2-3টি বাক্যে উত্তর দাও। জমিদার সভা গঠনের উদ্দেশ্য কী ছিল, সূর্যাস্ত আইন কী, নব্যবঙ্গ গোষ্ঠী কী। তারপর ভারত সভা গঠনের উদ্দেশ্যগুলি লেখো। সমাজ সংস্কারক হিসাবে স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রার্থনা সময়ের অবদান, বারাসত বিদ্রোহ। আর 5 নম্বর একটি প্রশ্ন, 3টি দেওয়া রয়েছে। সিপাহী বিদ্রোহের চরিত্র, জাতীয় কংগ্রেসের কার্যাবলী আর ভারতের কোম্পানির শাসনে রেলপথের বিস্তারের প্রভাব। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ।